আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। তার জন্য প্রথমে এঁচোড়টাকে লবণ দিয়ে ভাপাতে দিয়েছি এখানে। আর নিয়ে নিয়েছি ডুবো ডুবো করে রাখা আলু। আর মশলার জন্য নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, একটু আদা আর একটা গোটা টমেটো। এগুলো পুরোটার পেস্ট বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা লালচে কালার ধরতে শুরু করলেই এগুলো কড়াই থেকে তুলে নেব। তারপর ওই কড়াইয়েই সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা। মাছ ভাজতে ভাজতে মশলার পেস্টটাও এদিকে বানিয়ে নিয়েছি। সাদা জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলোকে আলাদা করেও ভেজে নেওয়া যায়, আমার হাতে সময় ছিল না তাই এইভাবে করেছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা। ওইদিকে বাটা মশলাটা কষতে কষতে আমরা এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এইদিকে পেঁয়াজ রসুন বাটার কাঁচা গন্ধও চলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্টটা। মশলা কষাতে কষাতেই আলু সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব ভাপানো এঁচড়গুলো জল ঝরিয়ে। এরপর সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দেবেন, কারণ আলু ভাজার সময় দেওয়া হয়েছে প্লাস এঁচড় সিদ্ধ করার সময় দেওয়া হয়েছে। কষাতে কষাতে তরকারির পুরো জলটা শুকিয়ে ফেলতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর ঠিক যতটুকু ঝোল প্রয়োজন হবে ততটুকুই জল দেবেন। আমি একটু কষা কষা বানাবো তাই সামান্যই জল দিয়েছি। জল দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি।
সব শেষে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য। ব্যাস তাহলেই তৈরি এঁচোড় চিংড়ি। চাইলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা আমার খুব একটা পছন্দ নয় বলে আমি অ্যাড করিনি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।